মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা শঙ্কাজনক। ধর্ষকদের বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। 24 ঘণ্টা সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা। চাঁদপুরে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের 6 জন। আশঙ্কাজনক 4 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। দেখছিল ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য জানান। বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি জানান, শিশুটির গলার আঘাতটি বেশি গুরুতর। গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধর্ষণ করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থার গুরুতর হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শিশুটির মায়ের অভিযোগ, 3 জন মিলে শিশুটিকে পাশবিক নির্যাতন করেছে। এ ঘটনায় অভিযুক্ত হিটু শেখের পর গ্রেফতার করা হয়েছে ভিকটিমের দুলাভাই সজীব শেখকে। আগামী 24 ঘণ্টার মধ্যে সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যে এই কর্মসূচি ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় ধর্ষকদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি রাজু ভাস্কর্যের ধর্ষণ বিরোধী মঞ্চের আত্মপ্রকাশের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত সময়ে সকল ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসা এবং মাগুরায় আফিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ফাঁসি কার্যকর সহ 2টি দাবি তুলে ধরেন তারা। এছাড়াও আজ সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল বের করার কর্মসূচি দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আফিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। এই রাজু ভাস্কর্য থেকে আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। শনিবার রাতে পৌর শহরের কোড়ালিয়া এলাকায় একটি বাড়িতে এ দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানান, শহরের জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিকট শব্দে 6তলা ভবন কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশেপাশের আরো 3টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ 6 জনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দখল দূষণে মরতে বসেছে নড়াইলের চিত্রা নদী। তালিকাভুক্ত দখলদারদের উচ্ছেদে নেই কোনো পদক্ষেপ। এছাড়া নদী পাড়ের অসংখ্য বাড়ি পয় নিষ্কাশনের পাইপ দেওয়া হয়েছে নদীর ভেতরে। তারিকুজ্জামান লিটু, তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নড়াইলের ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক চিত্রা নদী। এর পাড়ে বসেই ছবি আঁকতেন শিল্পী SM সুলতান। শিশুদের নিয়ে শিশু স্বর্গ নৌকা ভাসাতেন। এখনো বর্ষায় চলে নৌকা বাইচ প্রতিযোগিতা। কালের আবর্তে রূপ যৌবন সবই হারিয়েছে এই নদী। কুষ্টিয়ার কালীগঙ্গা নদী থেকে চিত্রা নদীর উৎপত্তি। সেখান থেকে ঝিনাইদহ, মাগুরা হয়ে প্রায় 130 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি শাখা খুলনার ভৈরবের সাথে আর অন্যটি মিলিত হয় কালিয়ার গাজীরহাটে নবগঙ্গার সাথে। কিন্তু দখল দূষণে মৃতপ্রায় এই নদী। দখলদারদের উচ্ছেদে প্রশাসনের পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ নড়াইলবাসী। দখলদারি ময়লা আবর্জনা করতেছে, বেশি প্রেসার বেশি আসছে, ছোট পরিস্থিতি। আগে রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, শর্টফুটি পাইছি, ডাইরেক্ট পাইছি। আর এখন তা বলতে কিচ্ছু নাই। আছে 2-1টা গুঁড়ো ফুটি, 2-1টা গুঁড়ো চিংড়া আর 2-1টা বাইলে। বাথরুমের থেকে শুরু করে যত ময়লা ড্রেনের পানি মানে সব নদীর দিয়ে ফেলে। এদের যদি না ফেলে তাহলে আমার নদীর পানিটা আমার ভালো থাকবে, আমাদের আয়ন দিয়ে ইনকামও ভালো হবে, মাছও অনেক পাবো আমরা। এই ময়লা পানিতে মানে পানিতে দেওয়ার জন্য এই পানিটা দূষিত হয়ে যাচ্ছে, আমাদের মাছ থাকতেছে না। চিত্রা নদী ছিল আগে নড়াইল জেলার একটা ত্রাণ কেন্দ্র। এখানে মানুষ সবাই ধীরে সুস্থ, সবাই মানুষ যার যার কর্মব্যস্ত শেষে এখানে গোসল করতো। তার আগে সাবেক যে যৌবন ছিল সেটা এই চিত্রা নদীর এখন আর যৌবন নেই। 2 পাড়ে দখল দেওয়ার কারণে এবং ময়লা আবর্জনা ফেলার কারণে পানি একটু দূষিত।
দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নদীর দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। এই দূষণমুক্ত করার বিষয়ে যে আমরা সাব কমিটি গঠন করে দিয়েছি, তারা মোটামুটি 25 কর্মদিবসের মধ্যে তারা কি কি করবে সব কাজ তারা মোটামুটি করে আমাকে একটা প্রতিবেদন তারা সাবমিট করবে এবং এই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। ভূমিদস্যুদের কবল থেকে চিত্রা নদীকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় নড়াইলবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে আরব সহ মুসলিম দেশগুলোর বিকল্প প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম গাজা উপত্যকার পুনর্গঠন পরিকল্পনার এই তথ্য নিশ্চিত করেছেন। সৌদি আরবের জেদ্দায় শনিবার 57 সদস্যের ওআইসির এক জরুরি বৈঠক শেষে এই প্রস্তাব গ্রহণ করা হয়। মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক তহবিল সংস্থাগুলিকে দ্রুত এই পরিকল্পনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ওআইসির অনুমোদনকে স্বাগত জানান। তিনি আরও জানান, এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সম্মতি আশা করছেন। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন সহ জাপান, রাশিয়া, চীন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বারা প্রস্তাবটি গৃহীত হলে এটি একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত হবে বলেও আশা করা হচ্ছে। এছাড়াও ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী একটি যৌথ বিবৃতিতে তাদের সমর্থন জানিয়ে বলেন, ফিলিস্তিনি বাসিন্দাদের উৎখাত না করে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য এটি একটি বাস্তবসম্মত পথ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।